হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ ২৭-এর দুখু মিয়ার জীবন। এই যে ছবিটি দেখতে পাচ্ছ, ওনার নাম হচ্ছে দুখু মিয়া। ভালো করে দেখো ওনার ছবিটি। ওনার ছবি দিয়ে শুরু হয়েছে এই পাঠটি। ওনার নাম হচ্ছে দুখু মিয়া। এখন ওনার জীবন সম্পর্কে আমরা জানবো। চলো, ওনার আসল নাম কি? উনি কি আসলেই দুখু মিয়া? ওনার আসল নাম কি এবং তার জীবন কিভাবে অতিবাহিত হয়েছে সে সম্পর্কে আমরা এই গল্পের মাধ্যমে জানবো। তোমরা আমার পড়ার সাথে মনোযোগী হও এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলেই বুঝতে পারবে। বাবা মা আদর করে তার নাম রেখেছিলেন দুখু মিয়া। দুখু মিয়ার জীবনে অনেক দুঃখ ছিল। ৮ বছর বয়সে তার বাবা মারা যান। তিনি তখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন। বাবা মারা যাওয়ার পর তাকে নানা রকম কাজ করতে হয়। তিনি খুব গান পছন্দ করতেন। তার গ্রামে লেটো গানের দল ছিল। তারা গ্রামে গ্রামে গান গেয়ে বেড়াতো। তিনি তখন তাদের সাথে যোগ দেন, গান লেখেন আর সুর করেন। একদিন তিনি বাড়ি ছেড়ে আসানসোল শহরে চলে গেলেন। সেখানে রুটির দোকানে কাজ নিলেন। কাজের ফাঁকে ফাঁকে তিনি বই পড়েন আর গান লেখেন। এক দারোগা সাহেব তাকে ময়মনসিংহ নিয়ে আসেন, আবার স্কুলে ভর্তি করে দেন। তখন বিশ্বযুদ্ধ শুরু হয়। তিনি সেনাবাহিনীতে যোগ দেন। তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়। যুদ্ধ শেষ হলে তিনি কলকাতায় চলে আসেন। পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। তখন আমাদের দেশ ইংরেজরা শাসন করত। তারা এদেশের মানুষের উপর অনেক অত্যাচার করত। তিনি ইংরেজদের অন্যায়ের বিরুদ্ধে কবিতা লেখেন। তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়। জেলখানায় বসেও তিনি অনেক কবিতা লেখেন, গান লেখেন। তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন। তিনি মুসলিমদের কথা লেখেন। তিনি হিন্দুদের কথা লেখেন। তিনি সবার কথা লেখেন। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 সালে 25শে মে পশ্চিম বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হলে তাকে এদেশে আনা হয়। 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি একটা গান লিখেছিলেন, মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়। প্রতিদিন অনেক মানুষ তার কবর দেখতে আসেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে দুখু মিয়া, সেই দুখু মিয়া আসলে আর কেউ নন, তিনি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা এতক্ষণ কাজী নজরুল ইসলামের জীবনের সম্পর্কেই জেনেছি। বাবা মা তাকে আদর করে কি নামে ডাকতো? দুখু মিয়া বলে ডাকতো। আসলেই তার জীবন কিন্তু ছিল অনেক দুঃখে ভরা। কারণ তার বাবা মারা যায় কত বছর বয়সে? 8 বছর বয়সে তার বাবা মারা যান। তিনি তখন কি করতেন? তিনি তখন গ্রামের মক্তবে পড়াশোনা করতেন। তো বাবা মারা যাওয়ার পর তো আসলে আর্থিক সমস্যা দেখা যায়। তখন সে কি করতো? সে নানা রকম তখন কাজ করতে থাকে জীবিকার জন্য, টাকার জন্য। তো তিনি কিন্তু গান খুব পছন্দ করতেন। তখন গ্রামে লেটো গানের দল ছিল। লেটো গান হলো তারা যারা গ্রামে গ্রামে যে গান গেয়ে বেড়ায়। তিনি তখন সে গানের দলের সাথে যোগ দিলেন। ওখানে তিনি গানের আরও পরিচর্যার সুযোগ পেতেন। উনি গানও লিখতেন এবং সুরও করতেন। একদিন তিনি কি করলো জানো? এই গানের দলের সাথে এ বাড়ি ছেড়ে চলে গেল আসানসোল শহরে। সেখানে তিনি কাজে নেন একটা কিসের দোকানে? একটা রুটির দোকানে কাজ করেন। এই কাজের ফাঁকে ফাঁকে তিনি কি করেন? বই পড়েন আর গান লেখেন। তারপর সেখান থেকে এক সওদাগর সাহেব তাকে কোথায় নিয়ে গেল? ময়মনসিংহে নিয়ে গেল।
নিয়ে কি করলো, তাকে আবার স্কুলে ভর্তি করে দিল। তখন আবার কি শুরু হয়ে গেল, বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। তিনি তখন আবার কি করলো, সেনাবাহিনীতে যোগ দিল। তাকে সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে তাকে পাকিস্তানের করাচি শহরে পাঠানো হয়। তো যুদ্ধ যখন শেষ হয়ে গেল, তিনি তখন আবার কলকাতায় ফিরে আসে। তখন তার লেখা কবিতা অনেক কিছুই তখন কি পত্রিকা ছাপা হতে শুরু করে। আর ওই সময় শাসন করত, আমাদের দেশ শাসন করত কারা, ইংরেজরা। তারা এদেশে মানুষের সাথে কেমন ব্যবহার করত, খুব অত্যাচার করত। তারপরে এই যে অত্যাচার করত, তিনি কিন্তু এটা মেনে নেননি। কাজী নজরুল ইসলাম তিনি ইংরেজদের বিরুদ্ধে কি করতো, অনেক কবিতা লেখা শুরু করলো। আর যখন ইংরেজরা দেখলো তাদের বিরুদ্ধে কবিতা লিখছে, তখন তাকে জেলখানায় বন্দি করে রাখলো। কিন্তু তিনি কিন্তু জেলখানায় বসেও কি করতো, কবিতা লিখতেন, গানও লিখতেন। তিনি সে জেলখানায় বসে বসে গরিব দুঃখী মানুষের কথা লিখতেন, তার কবিতায় গানে মুসলমানদের কথা লিখতেন, হিন্দুদের কথা লিখতেন, তিনি সবার কথাই লিখতেন। এই কবি কাজী নজরুল ইসলাম 1899 সালের 25শে মে পশ্চিম বাংলার কোন জেলায়, বর্ধমান জেলায় চুরুলিয়া গ্রামে, কোন গ্রামে, চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তো বাংলাদেশ যখন স্বাধীন হলো, তারপর তাকে কি করলো, দেশে আনা হলো। 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তিনি একটা গান লিখেছিলেন, গানটি ছিল মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। এজন্য তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবর দেওয়া হয়। যদি প্রশ্ন করা হয় কাজী নজরুল ইসলামকে কোথায় কবর দেওয়া হয়, তোমরা তো নিশ্চয়ই বলতে পারবে, তাই না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তো আমাদের গল্পটি পড়া শেষ হয়ে গেল। চলো অনুশীলনীতে কিছু কাজ আছে, কাজগুলো দেখে নিই। অনুশীলনীতে কিছু প্রশ্ন আছে। প্রশ্ন 1, দুখু মিয়া কার নাম ছিল? 2, দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন? 3, দুখু মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন? 4, আমাদের জাতীয় কবির নাম কি? চলো এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের গল্পের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, চলো আমরা দেখে আসি। এই যে লিখবে যে দুখু মিয়া ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম। 1 নাম্বার প্রশ্নের উত্তর এটা তোমরা 1 নং প্রশ্ন উত্তর দিয়ে খাতায় লিখে ফেলো। 2 নাম্বার হচ্ছে দুখু মিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন? এটা হবে 2 নাম্বার প্রশ্নের উত্তর, যে তিনি ইংরেজদের বিরুদ্ধে কবিতা লেখেন, তাই তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়। এটা হবে 2 নাম্বার প্রশ্নের উত্তর, এখান থেকে এই যে রাখা হয় পর্যন্ত। 3 নাম্বার, দুখু মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন? তিনি তার গান ও কবিতায় তিনি গরিব দুঃখী মানুষের কথা লেখেন, তিনি মুসলিমদের কথা লেখেন, তিনি হিন্দুদের কথা লেখেন, তিনি সবার কথা লেখেন। এটা হবে 3 নাম্বার প্রশ্নের উত্তর, এখান থেকে শুরু করে একদম এখানে শেষ। 4 নাম্বার প্রশ্ন হচ্ছিল আমাদের জাতীয় কবি কে? আমাদের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই যে তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমাদের জাতীয় কবি হলো কাজী নজরুল ইসলাম। এটা হবে 4 নাম্বার প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা 1 2 3 4 করে লিখে আমার কমেন্ট বক্সে দেখিও কে কে লিখতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কোনো পার্ট নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।